আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমরা থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গেছো আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবে। আমি বারবার বলি, যদি ভিডিও কন্টিনিউ না দেখো তাহলে তোমরা ঠিকমতো পয়েন্ট আমি যে কথাগুলো বলি সেগুলো শুনো না, এবং সেক্ষেত্রে তোমরা নানান ধরনের কমেন্ট করো অথবা আমাকে জিজ্ঞেস করো, স্যার 100% কমন থাকবে তো, স্যার 100% কমন পাবো তো, আরও নানান জাতীয় তোমরা এই টাইপের প্রশ্ন করো। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ভিডিওতেই পেয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই একটু ধৈর্য ধরে দেখো শেষ পর্যন্ত। তো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে, এবং কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটাও তোমরা দেখে নাও। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবে, ভিডিও স্কিপ করবে না। ভিডিও স্কিপ করলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ কথা যদি স্কিপ করো সেক্ষেত্রে তোমাকেই অসুবিধায় পড়তে হবে। কয়েক মিনিটের ভিডিও মন দিয়ে শোনো। ঠিক আছে? কি বলছি আর কি করতে না বলছি সেই জিনিসগুলো তোমাদের একটু মন দিয়ে শুনতে হবে। তো দেখো, তোমাদের আজকে ইতিহাসের বেস্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদেরকে প্রায় 150 থেকে 200-র অধিক ছাত্রছাত্রী প্রশ্নপত্র আমাদেরকে দিয়েছিল টেস্ট পরীক্ষার তাদের। তো সেই প্রশ্নগুলোর মধ্যে আমাদের বিশিষ্ট এক্সপার্ট ইতিহাসের শিক্ষক স্যার সুমন রয় যে কোশ্চেনগুলো তোমাদের ইতিহাস থেকে সবচেয়ে বেশি করা হয়েছিল 4 মার্কের জন্য, ঠিক আছে, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এটা একটা তোমাদের ধরে নিতে পারো টেস্ট পেপার সলভ, অর্থাৎ বেস্ট কোশ্চেন বাছাই করা। মানে টেস্ট পেপার তোমাদের প্র্যাকটিস করতেই হবে না, এই কোশ্চেনগুলো তোমরা যদি প্র্যাকটিস করে নাও। অধিকাংশ হাই মাদ্রাসা যে কোশ্চেনগুলোকে ইতিহাসের বেস্ট কোশ্চেন হিসেবে দিয়েছিল পরীক্ষাতে, সেই কোশ্চেনগুলো নিয়ে আজকের ভিডিওটা। তো অবশ্যই আবারও বলছি, ভিডিওটি কন্টিনিউ দেখবে, এবং কোন কোশ্চেনগুলোকে তারা বেছে নিয়েছিল বেস্ট যে মাদ্রাসাগুলো রয়েছে তাদের প্রশ্নপত্রগুলো নিয়ে আমি আলোচনা করব আজকে। তো দেখো, তোমাদের 4 মার্কের জন্য যে বেস্ট কোশ্চেনগুলো নিয়েছিল প্রায় অধিকাংশ মাদ্রাসা, ঠিক আছে, ইতিহাস থেকে স্যার যেটা রেখেছেন, 1 নম্বর, জীবনের ঝরাপাতা নামক গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব কতখানি। এটা কিন্তু অধিকাংশ হাই মাদ্রাসা দিয়েছিল তাদের টেস্ট পরীক্ষায় 4 মার্কের জন্য। নেক্সট কোশ্চেন রেখেছিল সামরিক ইতিহাসের বর্ণনা দাও। এই প্রশ্নটাও কিন্তু প্রায় 40 থেকে 50টা হাই মাদ্রাসার প্রশ্নপত্রে আমরা দেখেছি এই প্রশ্নটাকে 4 মার্ক হিসেবে। তো অবশ্যই এটা 2 মার্ক হিসেবেও এসেছিল অধিকাংশ মাদ্রাসাতে, তো অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট যে কোশ্চেনটা রেখেছিল নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো, এটাও কিন্তু অধিকাংশ মাদ্রাসা দিয়েছিল তাদের টেস্ট পরীক্ষায় প্রশ্ন হিসেবে। নেক্সট, সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, এটাও অধিকাংশ স্কুলেই দেখেছি আমরা এই প্রশ্নটাকে। নেক্সট প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছে, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা প্রায় 100% মাদ্রাসা দিয়েছিল তাদের প্রশ্নপত্রে ইতিহাসে 4 মার্ক হিসেবে। এটা আসবেই, স্যার বলে দিয়েছেন এই প্রশ্নটা আসবেই পরীক্ষায় তোমাদের 2025-এ। নেক্সট যে প্রশ্নটা আমরা অধিকাংশ সেটে পেয়েছি, সেটা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, এটাও কিন্তু অধিকাংশ মাদ্রাসা দিয়েছিল তাদের টেস্ট পরীক্ষায়। মানে এই কোশ্চেনটাও 100% আসার সম্ভাবনা, এটাও কিন্তু অবশ্যই করে নেবে। এখান থেকে দেখে নাও তোমার কোন কোশ্চেনগুলো প্র্যাকটিস করা হয়ে গেছে অলরেডি, আর যেগুলো হয়নি এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। ভিডিওর শেষে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব তোমাদের ইতিহাসে, তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবে। নেক্সট তোমাদের যে প্রশ্নটা দিয়েছিল অধিকাংশ মাদ্রাসায়, সেটা হচ্ছে চট্টগ্রামের অস্ত্রগার লুণ্ঠন এর ঘটনাটি লেখো, এটাও কিন্তু 100% আসার সম্ভাবনা। এই কোশ্চেনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4 মার্কের জন্য। নেক্সট, গোরা উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ হয়েছে তার বিবরণ দাও, এটাও অধিকাংশ মাদ্রাসায় আমরা দেখেছি এই কোশ্চেনটাকে। নেক্সট, 19বিংশ শতকের মধ্যভাগে বাংলার ছাপাখানার বিকাশের বিবরণ দাও। দেখো, কোশ্চেনে তোমাদের টাইপিং মিস্টেক হতে পারে, সেগুলো তোমরা একটু কারেকশন করে নেবে, ঠিক আছে, সেই জন্য আমি কিন্তু বলে দিচ্ছি। 19বিংশ শতকের মধ্যভাগে বাংলার ছাপাখানার বিকাশের বিবরণ দাও, এই কোশ্চেনটা অধিকাংশ হাই মাদ্রাসা দিয়েছিল তাদের টেস্ট পরীক্ষায়। নেক্সট প্রশ্ন 10 নম্বর, সংক্ষেপে কাশ্মীর সমস্যা আলোচনা করো, ভ্যারি 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 ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটাও আসার সম্ভাবনা 100%, স্যার বলেছেন এটি আসবেই। সংক্ষেপে কাশ্মীর সমস্যা আলোচনা করো অথবা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, এই দুটা কোশ্চেনের মধ্যে একটা তোমাদের দিবেই দেবে পরীক্ষার হলে হাই মাদ্রাসা বোর্ডে, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট 10 নম্বর, হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে একটি টিকা লেখো, এই কোশ্চেনটাও ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুব ভালো করে সকলেই করবে। এই কোশ্চেনটা কিন্তু অধিকাংশ মাদ্রাসার টেস্ট পরীক্ষার সেটে আমরা পেয়েছি। নেক্সট, তিতুমিরের নেতৃত্বে বাংলার ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও, এই কোশ্চেনটাও কিন্তু অধিকাংশ হাই মাদ্রাসার দিয়েছিল তাদের টেস্ট পরীক্ষায়। এটা যেহেতু
সালে দিয়েছিল, এক্সামে চলে আসছে, সেক্ষেত্রে এটা আসার সম্ভাবনা নেই, কিন্তু যেহেতু টেস্ট পরীক্ষায় অধিকাংশ স্কুলের এক্সামে দিয়েছিল, সেক্ষেত্রে এটাও তোমাদের দেখে রাখতে হবে। এগুলো বেস্ট কোশ্চেন। যদি কেউ বলে এটা কি লাস্ট মিনিট সাজেশন, না, এটা লাস্ট মিনিট সাজেশন না। এটাতে আমরা আলোচনা করছি তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের যে টেক্সট এক্সামগুলো হয়েছিল তার মধ্যে যে কোশ্চেনগুলো অধিকাংশ হাই মাদ্রাসা দিয়েছিল তাদের পরীক্ষায়, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। এই কোশ্চেনগুলো একবার হলেও প্র্যাকটিস করবে। নেক্সট, সাঁওতাল বিদ্রোহের কারণ অথবা গুরুত্ব, এই দুটাই কিন্তু অধিকাংশ টেস্ট পরীক্ষা আমরা দেখেছি, সাঁওতাল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 14 নম্বর, নীল বিদ্রোহের কারণ গুরুত্ব, ভেরি ইম্পর্টেন্ট। সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব এবং নীল বিদ্রোহের কারণ গুরুত্ব দুটোই মোস্ট ইম্পর্টেন্ট। একটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে, স্যার কিন্তু বলেছেন, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট, ভারত ছাড়া আন্দোলনের সময় কৃষক আন্দোলনের বিবরণ দাও, এটাও দেখেছি আমরা অনেক সেটে। নেক্সট, টিকা লেখো, চার্লস উডের প্রতিবেদন, এটাও অধিকাংশ সেটে রয়েছে তোমাদের পরীক্ষায়। নেক্সট 17 নম্বর, ভারতীয় বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা আলোচনা করো, এটাও কিন্তু অধিকাংশ সেটে রয়েছে। নেক্সট, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি, এটাও দেখতে হবে, এটাও রয়েছে। নেক্সট, উডের নির্দেশনামাকে এ দেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন, এটাও অধিকাংশ সেটে আমরা দেখেছি, এই কোশ্চেনটাও প্র্যাকটিস করবে। নেক্সট, বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট রয়েছে, এটাও অধিকাংশ সেটে রয়েছে। নেক্সট, ভারতের প্রাচ্যত্ব ও আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো, এটাও অধিকাংশ সেটে রয়েছে, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট 22 নম্বর, টিকা লেখো, রশিদ আলী দিবস, এই কোশ্চেনটা আমরা অনেক সেটে দেখেছি, 2 মার্কসে এসেছিল। এই কোশ্চেনটা তোমাদের 2 মার্কসের জন্যও আসতে পারে, আবার 4 মার্কসেও দিতে পারে, ঠিক আছে, অবশ্যই দেখবে। নেক্সট, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আমরা অধিকাংশ সেটে কিন্তু 4-এ দেখেছি, আবার কিছু সেটে 8 মার্কসের জন্যও কিন্তু দেখেছি এই কোশ্চেনটা, তো এটা কিন্তু 4 অথবা 8 উভয়েরই জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, টিকা লেখো, নেহেরু-লিয়া চুক্তি, এটাও রয়েছে অধিকাংশ সেটে। নেক্সট, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা কি, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, এটাও অধিকাংশ সেটে রয়েছে। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো, এটাও অধিকাংশ সেটে রয়েছে। এই 26টা প্রশ্ন সবচেয়ে বেশি হাই মাদ্রাসা বোর্ডের টেস্ট এক্সামে কিন্তু নেওয়া হয়েছিল, অর্থাৎ এই 26টা কোশ্চেন কিন্তু অবশ্যই করবে, এবং তোমার মাদ্রাসায় এর মধ্যে কোন কোশ্চেনগুলো করা হয়েছিল সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবে, করা হয়েছিল কি হয়নি সেটাও কমেন্ট বক্সে কমেন্টে জানাও আমাদের। নেক্সট 8 মার্কসের জন্য যে অধিকাংশ কোশ্চেনগুলো বেস্ট হিসেবে আমরা বেছে নিয়েছি সেগুলো হচ্ছে, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কি বোঝো, নববঙ্গ আন্দোলনে ডিরোজিওর ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা প্রায় 100% হাই মাদ্রাসার টেস্ট পরীক্ষা কিন্তু নেওয়া হয়েছিল, অর্থাৎ অধিকাংশ সেটে কিন্তু স্যার পেয়েছেন এই কোশ্চেনটাকে, এটাও কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। নেক্সট, ফরাজি আন্দোলনের পটভূমি ও কারণ অথবা গুরুত্ব আলোচনা করো, অধিকাংশ সেটে কিন্তু পটভূমি, কারণ, গুরুত্ব এই 3টাই রয়েছে ফরাজি আন্দোলনের, তো এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, এটাও প্র্যাকটিস করবে খুব ভালো করে। নেক্সট, ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান উল্লেখ করো, প্রায় 100% সেটে এই কোশ্চেনটা পেয়েছি আমরা হাই মাদ্রাসা বোর্ডে, ঠিক আছে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটাও প্র্যাকটিস করতে হবে। নেক্সট, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটাও প্রায় 99% স্কুলের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা নেওয়া হয়েছে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট, 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহের চরিত্র প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো, এই কোশ্চেনটাও ভেরি ইম্পর্টেন্ট, এটাও অধিকাংশ সেটে পাওয়া গিয়েছে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট, ভারতের জাতীয়তাবাদের প্রসার সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভূমিকা, এটাও অধিকাংশ সেটে রয়েছে। নেক্সট, তোমাদের সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করা, এটাও অধিকাংশ সেটে পাওয়া গিয়েছে, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট, ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো, এই কোশ্চেনটাও অধিকাংশ সেটে রয়েছে, এটাও প্র্যাকটিস করবে। নেক্সট 9 নম্বর, ভারতীয় বিজ্ঞান চর্চায় ডক্টর মহেন্দ্রলাল সরকার ও জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো, এই প্রশ্নটা কিছু টেস্ট পরীক্ষার প্রশ্নে 4 মার্কস, আবার কিছু টেস্ট পরীক্ষার প্রশ্নে কিন্তু 8 নম্বরের জন্য দেওয়া হয়েছিল, এটাও কিন্তু দেখতে হবে তোমাদের, 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, স্যার বলেছেন। নেক্সট, সন্ন্যাসী ফকির সম্প্রদায় কেন বিদ্রোহ করেছিল, ধর্ম সংস্কার আন্দোলনে শ্রীরামকৃষ্ণের ভূমিকা আলোচনা করো, এই কোশ্চেনটা অধিকাংশ সেটে রয়েছে, এটাও দেখবে। নেক্সট দেখবে, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, এই কোশ্চেনটাও আমরা অধিকাংশ সেটে দেখেছি,
কিন্তু এই কোশ্চেনটা বেশিরভাগ 4 মার্কসের জন্য এসেছিল অধিকাংশ সেট। তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। এই কোশ্চেনটা 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট, বাংলায় ওহাবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটা 8 মার্কসের জন্য অধিকাংশ প্রায় 98% সেটে কিন্তু পাওয়া গিয়েছে। এটাও কিন্তু অবশ্যই দেখবে। তো এই 12টা কোয়েশ্চেন বেশিরভাগ হাই মাদ্রাসা বোর্ডের স্কুলের টেস্ট পরীক্ষা কিন্তু বেছে নিয়েছিল তাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন হিসেবে। তো এই 12টি প্রশ্ন 8 নম্বরের জন্য প্র্যাকটিস করবে এবং যে 26টা প্রশ্ন আমরা 4 মার্কসের জন্য বেস্ট হিসেবে আলোচনা করলাম সেগুলো 4 মার্কসের জন্য প্র্যাকটিস করবে। যারা প্রথম থেকে শুরু পর্যন্ত এতক্ষণ ছিলে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপ, স্যার বলেছেন এর মধ্যে থেকেই তোমাদের লাস্ট মিনিটে সাজেশন লুকিয়ে রয়েছে। অর্থাৎ এই কোশ্চেনগুলো তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলে তোমাদের লাস্ট মিনিট সাজেশন যেটা প্রোভাইড করা হবে আমাদের ভিডিওতে সেই সাজেশনটা দেখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের মাধ্যমিক 2025 ফাইনাল পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসতে চলেছে এর মধ্যেই লুকিয়ে রয়েছে। অর্থাৎ এই কোশ্চেনগুলো তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, স্যার বলেছেন আমাদের। তো অবশ্যই একবার হলেও প্র্যাকটিস করবে। লাস্ট মিনিট সাজেশন অবশ্যই আসবে। এটি আমাদের ছিল টেস্ট পরীক্ষার বেস্ট প্রশ্ন হিসেবে বাছাই করা সাজেশন। তো অবশ্যই এগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকেই আমরা লাস্ট মিনিট সাজেশন তোমাদের প্রোভাইড করব। তো অবশ্যই ভিডিওগুলি কন্টিনিউ দেখবে। দেখা হচ্ছে পরবর্তীতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।